হারিয়ে যায়নি এই তো জরুরি খবর। বিপিএলের উদ্বোধনী ম্যাচের পর ইয়াসির আলী রাব্বি এই কথাটা বলতেই পারেন। দেশের ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গন থেকে ধীরে ধীরে বাদ পড়ে যাওয়া রাব্বি এবার যেন নিজেকে তৈরি করার একটা জানানি দিলেন। টি-20 ক্রিকেটে যার ব্যাটিং স্ট্রাইক রেট মাত্র 126, সেই ব্যাটারি কিনা 28 বছর বয়সে তুললেন বাউন্ডারি ঝড়। অবশ্য কাউন্টার অ্যাটাক দিতে ভোলেনি আসরের সবচেয়ে অভিজ্ঞ দল ফরচুন বরিশাল। উইকেট হারিয়েও যে এভাবে বাউন্ডারি তাণ্ডব চালিয়ে ম্যাচ জেতানো যায় তার উদাহরণ রাখলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফ। খুব বেশি চমক না থাকলেও মাঠের বাইরের উত্তেজনা কাটিয়ে 2024-এর গণ অভ্যুত্থানের থিমকে সঙ্গী করে 2024-25 বিপিএলের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় বিপিএলের যাত্রা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি দুর্বার রাজশাহী। শুরুতে ব্যাট করতে যাওয়া রাজশাহী শুরুতেই খায় হোঁচট। জিসান আলম অভিষেক বিপিএলেই কাইল মায়ার্সের বলে ডাক মেরে আউট। পাকিস্তানের মোহাম্মদ হারিসও মিরপুরের উইকেট বুঝে ব্যাট চালিয়েও 13 রানে ফেরেন। তবে জাতীয় দল থেকে দূরে থাকা এনামুল হক ও ইয়াসির আলীর জুটি তাদের অভিজ্ঞতার জানানি দিলেন যে ইনিংসে। এনামুল হকের উইকেট আঁকড়ে ব্যাটিং আর ইয়াসির আলীর বাউন্ডারি ঝড়। ফাহিম আশরাফকে 4 মেরেই শুরু করা বাউন্ডারি তাণ্ডবের ইনিংসে এরপর বরিশালের রিপন মণ্ডল, কাইল মায়ার্স, তানভীর ইসলাম কিংবা শাহিন শাহ আফ্রিদিদের মতন তারকাকেও ছেড়ে কথা বলেননি ইয়াসির। 35 বলে 4 ছক্কার মারে অর্ধশতক পাওয়া ইনিংসটাকে এরপর আরও মারমুখী করে তোলেন তিনি। পরবর্তী 12 বলে ইয়াসিরের সংগ্রহ 44 রান। শেষ পর্যন্ত 94 রানেই 200 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে সেঞ্চুরির খুব কাছে গিয়েই থামতে হয় রাব্বিকে। যে ইনিংসের মধ্য দিয়ে স্বীকৃত টি-20 ক্রিকেটে ক্যারিয়ার সেরা নকটাই খেললেন এই ব্যাটার। এনামুল হকের সাথে করেন 140 রানের জুটি। আসরের প্রথম ম্যাচেই সংগ্রহ দাঁড় করায় রাজশাহী 197। হাই স্কোরিং যে ম্যাচে এরপর বরিশাল রানের চাপে শুরুতেই ডুবে হতাশায়। 61 রানে 5 উইকেট হারানো দলটা 112 রানে হারায় 6 উইকেট। তামিম, শান্ত, মায়ার্সরা যখন ব্যর্থ তখন শেষে তাণ্ডব নিয়ে হাজির 38 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ আর ফাহিম আশরাফ। দুজনার 35 বলে 88 রানের জুটি ডুবন্ত বরিশালের লঞ্চকে নিয়ে যায় জয়ের বন্দরে। 215 স্ট্রাইক রেটে মাহমুদুল্লাহ রিয়াদের বিপিএলে 13তম অর্ধশতক ছোঁয়ার কীর্তি আর ফাহিম আশরাফের 21 বলে 54 রানের ইনিংস। 15 ছক্কা হাঁকানো বরিশাল সবশেষ 11 বল হাতে রেখেই যেই হাই ভোল্টেজ ম্যাচটাকে 4 উইকেটে জিতেই শুরু করল শিরোপার মিশন।